একদিকে যখন জল যন্ত্রণায় নাজেহাল পরিস্থিতি, সিউড়ি হাসপাতালের ছবি এবার আপনাদের দেখাবো। কারণ সিউড়ি হাসপাতালের এমার্জেন্সিতে সেখানে জল যন্ত্রণা, হাসপাতালে বেহাল নিকাশি ব্যবস্থা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে নাকি নিকাশি নালা পরিষ্কার না হওয়ার অভিযোগ তোলা হচ্ছে। সিউড়ি হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি। সিউড়ি হাসপাতালে এমার্জেন্সিতে জল যন্ত্রণা, হাসপাতালে বেহাল নিকাশি ব্যবস্থা, দীর্ঘদিন নিকাশি নালা পরিষ্কার না হওয়ার অভিযোগ উঠছে। সিউড়ি হাসপাতালের এমার্জেন্সি বিভাগ, ভাবাই যায় না যে এমার্জেন্সি বিভাগ যেটা একটা গুরুত্বপূর্ণ বিভাগ, সেই গুরুত্বপূর্ণ বিভাগে বাথরুমের জল এমার্জেন্সি বিভাগে ঢুকেছে এবং স্বাভাবিকভাবে সেখানে পোকামাকড়ও হয়েছে। দেখছেন সেই ছবি, হাসপাতালে নোংরা জল আর সেই নোংরা জলে ভোগান্তি রোগীদের। বাথরুম থেকে নোংরা জল এমার্জেন্সিতে ঢুকে যায়, হাসপাতালে নোংরা জলে ভোগান্তি। সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, যে ছবি আমরা দেখছি আটকে উঠছি, ভয় পাওয়ার মতো বিষয়, এমার্জেন্সিতে বাথরুমের জল ঢুকে যাচ্ছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? একদমই দেখো, সেটা হচ্ছে যে এই যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সুপার স্পেশালিটি হাসপাতালের যে নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু পুরোপুরি বেহাল হয়ে গেছে এবং তার কারণে নিকাশি ব্যবস্থার যে জল বেরিয়ে যাওয়ার কথা সেই জল কিন্তু পুরোপুরি ফিরে আসছে এবং হাসপাতালের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে জলে কিন্তু একদম পুরো ভেসে উঠছে এবং এক গোড়ালি জল নিয়ে রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা হাঁটাহাঁটি করছে। ইমার্জেন্সি ওয়ার্ডে জল উঠে যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরের এবং যে লন, সেই লনেও কিন্তু জল রয়েছে এবং এটা কিন্তু শুধু একদিনের ঘটনা নয়, এটা প্রায় দিনই, অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 দিন এই ঘটনা ঘটছে। এবং কারণ স্বরূপ আমরা যেটা জানতে পেরেছি যে হাসপাতালের যে চেম্বার, এই সুপার স্পেশালিটি হাসপাতালে এত বাথরুমের জলের যে চেম্বার, সেই চেম্বার কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে। ভেতরে যে নিকাশি নালা সেটা পুরো জ্যাম হয়ে গেছে। পুরসভাকে বলা হয়েছে, পুরসভা যদিও বা বলছে যে হাসপাতালের বাইরে যে নিকাশি ব্যবস্থা রয়েছে সেখানটা বস্তি রয়েছে, সেই কারণে জল পরিষ্কার করা যাচ্ছে না। কিন্তু বস্তিবাসীরা বলছে যে সেই জল কিন্তু তারা ড্রেন ছেড়েই বাড়ি করে রেখেছে পরিষ্কার করার জন্য। 4 বছর আগে একবার পরিষ্কার হয়েছিল, কারণ এই এলাকা আগে পঞ্চায়েতের অধীনে ছিল, কয়েকদিন আগে মিউনিসিপ্যালিটির অধীনে হয়েছে। অর্থাৎ একে ওপরের উপরে চাপানো উত্তর এবং কিন্তু তার ফলে কিন্তু জল কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ড সহ অন্যান্য জায়গায় চলে আসছে এবং সাধারণতভাবে কিন্তু রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গন্ধ লাগছে এবং হাসপাতালের জেলা কর্মী তারাও অসুবিধার মধ্যে পড়ছেন এবং মুখে কাপড় চাপা নিয়ে এলাকায় হাঁটাচলা করতে হচ্ছে। সুপ্রতিম, হাসপাতাল সুপার তিনি কি বলছেন? সুপ্রতিম, শোনা যাচ্ছে? হাসপাতাল সুপার তিনি বলছেন যে দ্রুত সমস্যা সমাধান হবে, তিনি আশ্বাস দিয়েছেন, কি বলছেন শোনাবো। এখানে কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। পাইপ চেঞ্জ করার বিষয় আছে বা সেটাকে ক্লিয়ার করার বিষয় রয়েছে। এইটা আশা করি এই সপ্তাহের মধ্যে ঠিক হবে। আর পৌরসভার তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। প্রচুর এনক্লোজমেন্ট আছে, এটা অতি অবশ্যই আমাদেরকে আগেও একবার আমরা ভেঙেছিলাম, আবার বসতি এখানে হয়েছে, এটা ভাঙবো। আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে তার যে খানাখন্দে গোটা রাস্তাঘাট, সেই দায়িত্ব কিন্তু পিডব্লিউডির। আমাদের তরফ থেকে পৌরসভার পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো।